উপরে লাগাইব উপরে না সাইডে যাতে ও উপরে লাগাইব সাইডে লাগাইব সাইডে স্যার এটা বলে ভিতরে না পরে এটা সূর্যটা যাতে না লাগে হেরা যেমনে কয় আপনি হেরা হাতে নিলে নিমো আমি দেখতাছি রিল আপনার একটু এআরসি পদ্ধতিতে আমরা আলু চাষ করছি। কোথাও আলুটা পুরো আস্ত আলু লাগায়, কোথাও আলুটা টুকরা টুকরা করে লাগায়, আবার কোথাও এই পদ্ধতিতে লাগায়। এটা হলো পিকেল রুটেড কাটিং। এই সিস্টেমে এখানে আমরা আজকে সালামার ব্লকের এই কৃষি ভাইদের এলাকাতে পরিদর্শন করতে এসে আমিও 3-4টা আলু লাগাচ্ছি, যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয়। কৃষকদের সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি। আস্তে লাগানোর মতো লাগানো আর না সরান লাগে ঠিক আছে, নষ্ট করেন না, নষ্ট করেন না। ঠিক আছে, এই তারা দেখে আর বেশি লাগাইতে দেবে না। মানে গতবারও আমরা কাটিং পাইছিলাম এর থেকে গতবারের এআরসি পদ্ধতি গতবার থেকে শুরু করছে, 23 থেকে করছে। এরা কি করতে এই 14 জায়গা করছিল, এই 2 জায়গায় এআরসি করতেছ। আগে 14 আলু পাইতা কত ব্যাগ পাইতা? মানে 100 ব্যাগ আগের যে পদ্ধতি, সেই পদ্ধতি আলু চাষ করে 60 ব্যাগের মতো 80-100 পাইতা, আর এখন পাইতেছ মিনিমাম 160 ব্যাগ। তাহলে এই এআরসি পদ্ধতিটা ভালো, হ্যাঁ? তো আমরা চাইতেছি কোনো জমি যাতে খালি না যায়, এবং আলুর ডিমান্ড সর্বত্র পৃথিবীতে প্রায় সব পরিবার আলু খায়, এবং আমাদের রাজ্য প্রচুর আলুর ডিমান্ড। আমরা আশা করি এই যে বীজ, এই বীজ আমরা 28-29-এ বীজের স্বয়ম্বর হয়ে যাব, আর পরের বছর 29-30-এর মধ্যে খাওয়ার আলুতে আমরা স্বয়ম্বর। তোমার নাম কি? আমাদের ডিপার্টমেন্ট সাহায্য করেনি। এই যে তুমি করছো, হেক্টরে তোমার সাহায্য করছে টাকা দিয়ে। তুমি যখন চাষ করবা, হেক্টর প্রতি আমরা 3000 টাকা করে দেবো। এর মধ্যে 2000 টাকা নগদ আর 1000 টাকা অন্যান্য জিনিসপত্র আমরা দেবো। তুমি না, যারাই এআরসি পদ্ধতি করব, এটা আমরা তাদের সাহায্য করছি, যাতে আলুতে আমরা এটা করতে গিয়ে সিস্টেম আনছি দক্ষিণ আমেরিকার লিমা, পেরু থেকে। সেখান থেকে এই টেকনোলজি আইনা আমরা 2023 থেকে ত্রিপুরাতে শুরু করছি, এবং ওইখানকার বিজ্ঞানীরাও আইসা দেখে গেছে। তারা বলছে যে ত্রিপুরাতে যে প্রোডাক্টিভিটি রেট, অর্থাৎ যেভাবে এক কানির মধ্যে আমাদের জায়গা কম, ত্রিপুরাতে এক কানির জায়গার মধ্যে বা একটা জায়গার মধ্যে যত পরিমাণ আলু হয়, ভারতবর্ষে অন্য জায়গার এত পরিমাণ হয়। আমাদের জমি ভালো, কৃষকরা মন প্রাণ দিয়ে কাজ করে, এবং সেই জন্য সবাইকে বলছি আলু এবং পেঁয়াজে গুরুত্ব দেওয়ার জন্য। পেঁয়াজ আগে ধারণা ছিল পেঁয়াজ হয় না, কিন্তু দেখা গেল এখন লাল পেঁয়াজ এবং সাদা পেঁয়াজ আমাদের রাজ্যে প্রচুর। ঠিক আছে, তাই গেলাম। তোমার নাম কি কইলা? তুমি
না আবার এখানে আছে গত বছরের বীজ ঘরে আছে, ঘরে বলতে হিম ঘরে আছে। এটি রাখতে হইব। আবার আমরাও কিছু কিনে নেব, অন্য বছর আরেক আগের বছর অন্যের দেওয়ানোর জন্য আমরা কিনে নেব, আপনার নিজেরাও রাখবেন, আবার বাজারকে বিক্রি করবেন। এরকমভাবেই আস্তে আস্তে আমরা এই বছর স্যার পুরো মাঠের মধ্যে 15 জন কাটিং করবো, এর মধ্যে আমরা আজকে একদিন শুরু করছি। ঠিক আছে স্যার গতবারের টাইমে প্রায় 4700 কেজি এআরসি আলু বিক্রি করছে। কত খরচ গেছে, কতবার খরচ গেছে, পাইছো কত? 1,80,000 এক সিজনে। উনি গতবার এই জমি করতে গিয়ে একটা সিজনে 1 লাখ টাকা ওনার খরচ গেছে আলু চাষ করতে গিয়া। উনি একটা সিজনে 1,80,000 বিক্রি করতে পারছে। এবার আবার করতেছে, ওনার দেখা দেখি অন্যরাও করছে। কে? অদৃশ্য। সেগুলো অদৃশ্য ভগবানকে পূজা করে, আর এটা দৃশ্য ভগবান। এই যে কৃষকরা হলো দৃশ্য ভগবান। শুনতে কেরম লাগবে, কিন্তু বাস্তব সত্য। ঠিক আছে, স্যার এইবার 6 কোনো অসুবিধা হইলে বললো আমার। হ্যাঁ, এইবার 6 জাতের এআরসি করতে। চার জাতে না না আমার নতুন আমাদের টিপিএসটা আমাদের রাজ্যে, কিন্তু আমরা দেখেছি টিপিএস সাধারণত যে উৎপাদন হয়, উৎপাদনটা কম হয়। আমাদের বর্তমানে প্রায় 16 লক্ষ কেজি প্রতি বছর আলুর দরকার আমরা হচ্ছে খাওয়ার জন্য। আমাদেরও 14 লক্ষ থেকে একটু বেশি উৎপাদন। এবং আমরা দেখলাম এরকম করতে গেলে টিপিএস পদ্ধতিতে আমরা স্বয়ম্বর করতে পারবো না। বীজের গ্যারান্টি আছে, কিন্তু স্বয়ম্বর করতে পারবো না, আরও প্রোডাকশন। তখন আমাদের নাগিচড়া রিসার্চ সেন্টার থেকে আমরা এক কৃষি বিশেষজ্ঞ দলকে আমরা ত্রিপুরা সরকারের দক্ষিণ আমেরিকার লিমা পেরু থেকে পাঠাই এবং ভিয়েতনামে পাঠাই। সেখানে তারা বিচার বিবেচনা করে ওই টেকনোলজিটা, দক্ষিণ আমেরিকার লিমা পেরু যে টেকনোলজি, সেই টেকনোলজি এনেছি এপিএল এআরসি পদ্ধতি, এপিক্যাল রুটেড কাটিং। এই যেমন যেটা আমরা দেখি, এই সিস্টেমে আলু চাষ শুরু করে দিয়েছি। 2023-এ শুরু করেছে, 104 জনকে মাত্র দিয়েছে। 24-এ 410 জনকে মাত্র দিয়েছি বীজ। এবছর দিয়েছি 5,000-এর উপরে বীজ। আগামী বছর দেব 10,000-এর উপরে বীজ। ধীরে ধীরে আমরা এরকম চলতে থাকবে, এবং এটা যেভাবে আমরা চালাচ্ছি, যেভাবে প্রোডাকশন হচ্ছে, আমরা আশা করি 28-29-এ বীজের জন্য আর কোথাও যেতে হবে না। শুধু ত্রিপুরার কৃষকদের কাছে এই বীজ থাকবে এবং আমাদের দপ্তরের কাছে বীজ থাকবে। দেখা গেল উনি যে আলু চাষ করতো, এক কানিতে দুইদিকে দাঁড়াও, এরা কৃষকরা জন্ম, শুধু কৃষকরা থাকে, আমরা সবাই এই প্রভু প্রভু আরে সুজন ভাই কৃষকের বউ যাইতো না।